আচ্ছা, এই যে এত দ্রুত বদলে যাচ্ছে সবকিছু, আজকের এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা ঠিক কি? আমরা হয়তো ভাবি টাকা, সময় বা ডেটা। কিন্তু আজকের এই আলোচনায় আমরা এমন এক সম্পদ নিয়ে কথা বলবো যা এই সব কিছুর ঊর্ধ্বে। চলুন শুরু করা যাক। তাহলে চলুন প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। যদি আপনাকে মাত্র একটা জিনিস বেছে নিতে বলা হয় যা এই সময়ে সাফল্য আর উন্নতির জন্য সবচেয়ে জরুরি, সেটা কি হবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। আর এর উত্তরটা দিয়েছেন বিখ্যাত চিন্তাবিদ ক্যাল নিউপোর্ট। তার মতে আজকের যুগে সবচেয়ে বড় সম্পদ আর কিছুই নয়, সেটা হলো ফোকাস করার ক্ষমতা, মানে মনোযোগ ধরে রাখার শক্তি। আর এই একটা দক্ষতাই কিন্তু এখনকার দিনে সাধারণ আর অসাধারণের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দিচ্ছে। ফোকাসের আসল দামটা বুঝতে হলে আগে তো এর শত্রুকে চিনতে হবে, তাই না? আমরা এখন এমন একটা সময় বাস করছি যেখানে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য চারপাশে যেন একটা প্রতিযোগিতাই চলছে। চলুন দেখি মনোযোগ কেড়ে নেওয়ার এই জগৎটা আসলে দেখতে কেমন। দেখুন, আমাদের চারপাশের এই ডিজিটাল দুনিয়াটা এমনভাবে বানানো হয়েছে যা আমাদের মনোযোগকে সবসময় ছিন্ন ভিন্ন করে দেয়। একদিকে আছে ফোনের অফুরন্ত নোটিফিকেশন, অন্যদিকে তথ্যের ওভারলোড আর সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম। আর এর সাথে আছে মাল্টিটাস্কিংয়ের একটা ভ্রম, যা আমাদের কাছে দারুণ আকর্ষণীয় মনে হয়। কিন্তু জানেন তো, গবেষণা বলছে এটা আসলে আমাদের কাজ করার ক্ষমতা বাড়ায় না, উল্টো কমিয়ে দেয়। আর এর ফলাফল দেখুন, আমাদের মনের অবস্থাটা দুটো শিবিরে ভাগ হয়ে যায়। যখন মনটা ফোকাসড থাকে তখন আমাদের চিন্তায় একটা স্বচ্ছতা থাকে, কাজে গভীরতা আসে আর কাজের মানও হয় দারুণ। আর উল্টো দিকে মন যখন বিক্ষিপ্ত তখন চিন্তাগুলো সব খাপছাড়া, কাজগুলো হয় ভাষা ভাষা আর ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় বহুগুণে। তফাৎটা কিন্তু আকাশ পাতাল। এই মনোযোগের অভাবটা শুধু একটা অস্বস্তিকর ব্যাপারই নয়, এজন্য আমাদের কিন্তু বেশ বড় একটা মাসুল গুনতে হয়। এমন একটা ক্ষতি যা আমরা হয়তো প্রতিদিন দেখিও না। চলুন এবার সেই অদৃশ্য ক্ষতির দিকগুলো একটু খতিয়ে দেখি। এই চারটা একবার দেখুন তো, কি মনে হচ্ছে? অবাক করা ব্যাপার, তাই না? একটা সাধারণ কর্মদিবসের মাত্র 15% সময় আমরা গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারি। ভাবা যায়, বাকি 85% সময়টাই চলে যায় ছোটখাটো কাজ, নোটিফিকেশনের উত্তর দেওয়া আর এক কাজ থেকে আরেক কাজে ছোটাছুটি করার পেছনে। এর প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে আমাদের কাজের কোয়ালিটিতে। ভাবুন তো, কেউ একজন খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট লিখছেন, কিন্তু প্রতি মিনিটে তার ফোনে মেসেজ আসছে। এতে কি হবে? লেখার সেই গভীরতাটাই তো থাকবে না, আর ভুল হওয়ার সম্ভাবনাও বাড়বে। সেরা কাজটা বের করে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্বিতীয়ত, এর একটা বিশাল মনস্তাত্ত্বিক প্রভাব আছে। দিনের শেষে কি কখনো এমন মনে হয় যে সারাদিন তো ব্যস্ত ছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না? এই যে একটা খালি খালি লাগা, এই অনুভূতিটা আসে ক্রমাগত এক কাজ থেকে আরেক কাজে মনোযোগ সরানোর চেষ্টা থেকে, যা আমাদের মানসিক চাপ বাড়ায় আর ভেতর থেকে একেবারে ক্লান্ত করে দেয়। আর সবচেয়ে বড় ক্ষতিটা হয় কোথায় জানেন? আমাদের সৃজনশীলতায়। নিউটনের মাথায় অ্যাপেল পড়ার গল্পটা তো সবারই জানা। ওইরকম যুগান্তকারী চিন্তা কিন্তু একটা বিক্ষিপ্ত ছন্ন ছাড়া মনে আসতে পারে না। নতুন আইডিয়া বা কোনো সমস্যার দারুণ সমাধানের জন্য মস্তিষ্কের যে গভীর সংযোগ দরকার, এই অমনোযোগ সেটা হতেই দেয় না। ফলে আমাদের উদ্ভাবনীর শক্তিটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এত সব সমস্যার কথা শুনে হতাশ হবার কিছু নেই, কারণ সমাধানও আছে। এবার আমরা আলোচনা করব কিভাবে এই ফোকাসকে একটা আধুনিক সুপার পাওয়ার হিসেবে দেখা যেতে পারে, যা আসলে অর্জন করা সম্ভব। চলুন এই অসাধারণ সম্পদটা পুনরুদ্ধারের পথে এগোনো যাক। এর মূল মন্ত্রটাই হল গভীর ফোকাস। সহজ কথায় বললে, কোনো একটা কঠিন কাজে অন্য সব কিছু ভুলে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকার ক্ষমতা। ঠিক এই অবস্থাতেই কিন্তু আমাদের সেরা কাজগুলো বেরিয়ে আসে, আর আমরা নিজেদের দক্ষতাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারি। পুরো ব্যাপারটা একটা চেনের মতো কাজ করে। দেখুন, যখন আমরা কোনো কিছুতে অবিচল মনোযোগ দিই, তখন সেই বিষয় সম্পর্কে আমাদের মধ্যে একটা গভীর অন্তর্দৃষ্টি তৈরি হয়, আর এই গভীর বোঝাপড়া থেকেই আসে দারুণ আর উচ্চমানের ফলাফল। তার মানে মনোযোগ থেকে অন্তর্দৃষ্টি, আর সেখান থেকেই সেরা কাজ। তার মানে বুঝতেই পারছেন, ফোকাস করা মানে শুধু ফোন সাইলেন্ট করে বসে থাকা না। এটা আসলে একটা সক্রিয় এবং সৃষ্টিশীল প্রক্রিয়া। এর মাধ্যমে আমরা আমাদের জ্ঞান আর মেধাকে ব্যবহার করে নতুন কিছু তৈরি করি, কঠিন সমস্যার সমাধান করি। এটা একটা নির্মাণ করার শক্তি। এখন আসল প্রশ্ন হল, এই যে এত মূল্যবান একটা সম্পদ, এটা অর্জন করা যায় কিভাবে? এটা কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয়, বরং এটা এমন একটা দক্ষতা যা চর্চার মাধ্যমে যে কেউ বিকশিত করতে পারে। চলুন আলোচনার শেষ ভাগে দেখে নিই কিভাবে এই পথে এগিয়ে যাওয়া যায়। এই দক্ষতা অর্জনের জন্য কয়েকটা সহজ কিন্তু খুব জরুরি নীতি মাথায় রাখতে হবে। প্রথমত, মনে রাখতে হবে ফোকাস একটা দক্ষতা, কোনো প্রতিভা না।
ঠিক সাইকেল চালানো শেখার মতো। দ্বিতীয়ত, এই বিক্ষিপ্ত পৃথিবীতে এর মূল্য দিন দিন বাড়ছে। তৃতীয়ত, ইচ্ছাকৃত অনুশীলন খুব জরুরি। প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও গভীর মনোযোগ দেওয়ার অভ্যাস করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, এটা অর্জন করা সম্ভব। সুতরাং সব মিলিয়ে আমরা বলতেই পারি যে আজকের দিনে এই ফোকাস করার ক্ষমতাই যেন নতুন দিনের কারেন্সি বা মুদ্রা। যার হাতে এই মুদ্রা যত বেশি থাকবে, ভবিষ্যতের পৃথিবীতে সে ততটাই এগিয়ে থাকবে। আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এমন একটা পৃথিবী যা আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্যই তৈরি করা হয়েছে, সেখানে যারা নিজেদের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারবে, তারা সেই ফোকাস দিয়ে কি অসাধারণ জিনিস তৈরি করতে পারে। একবার ভেবে দেখুন তো।